বৈষ্ণব ধর্মাবলম্বী ভক্তদের কাছে রাস হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস পালিত হয়। বলা হয় এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাস নৃত্য বা রাসলীলায় মেতেছিলেন। ওই দিন ভগবানের সুমধুর বংশীধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ব্রজবৃন্দাবনের জ্যোৎস্না ভেজা রাত। সেই রাতে শ্রীকৃষ্ণের মায়া ও প্রেমে বিগলিত হয়ে পড়েছিল গোপিনীগণ। ভগবান ওনার 16,108 জন গোপিনীদের সাথে বৃত্তাকারে রাস নৃত্যে মেতে উঠেছিলেন এবং ভক্ত গোপিনীদের সমস্ত জাগতিক কষ্ট থেকে মুক্তি দিয়েছিলেন। এটাই রাসলীলা। এটি একটি সামান্য ঘটনা বা নৃত্য নয়, এর পেছনে আছে ভক্ত ও ভগবানের এক ঐশ্বরিক লীলা ও তাৎপর্য। এই রাস পূর্ণিমা পালনের নিয়মবিধি অর্থাৎ কি করবেন ও কি করবেন না, সাথে রাস পূর্ণিমার সময়সূচি সমস্ত জানাবো শুধুমাত্র সনাতনী ভাবনায়। শুনতে থাকুন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবছর অর্থাৎ 2025 সালের রাস পূর্ণিমা পড়েছে আগামী 5ই নভেম্বর বুধবার। তবে এই সূত্র ধরে পূর্ণিমা লাগছে 4ই নভেম্বর মঙ্গলবার রাত 10:38 বাংলায় 18ই কার্তিক, এবং পূর্ণিমা শেষ হচ্ছে 5ই নভেম্বর বুধবার সন্ধে 6:49 বাংলায় 19শে কার্তিক। সেই হিসাবে 5ই নভেম্বর রাস পূর্ণিমা পালন করা হবে। রাস পূর্ণিমার উপোস করে শ্রীকৃষ্ণের পূজাপাঠ ধ্যান জপ করলে বলা হয় 100 অশ্বমেধ যজ্ঞের পুণ্যফল অর্জিত হয়। এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে ওনাকে নিজের মনের কথা মন খুলে বলবেন, প্রভুর করুণা প্রার্থনা করবেন। এরপর সকাল সকাল কাছাকাছি কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করবেন। এই বিশেষ দিনে স্বয়ং ভগবান পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে আসেন। তাই এই তিথিতে ভোরবেলা গঙ্গায় স্নান করা অতি পুণ্যের কাজ। এতে শত শত পাপরাশি নির্মূল হয়। স্নানের পর নদীর তীরে একটি ঘৃত প্রদীপ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রজ্বলন করুন এবং সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করুন। বাড়ি ফিরে নিজের বাড়ির সিংহাসনে নিত্য পূজা সমাপন করে দিনটি উপবাস করে কাটান। যদি খুব সমস্যা হয় তাহলে ফলাহার করুন বা হবিষ্যান্ন গ্রহণ করুন। বাড়ির কাছে তেমন কোনো নদী না থাকলে পুকুর বা সরোবরে স্নান করবেন। সেটা তো অসুবিধা হলে বাড়িতে গঙ্গা নাম স্মরণ করে স্নান করবেন বাড়ির জলেই এবং সূর্যার্ঘ্য প্রদান করবেন। রাস পূর্ণিমা বিহিত শ্রীকৃষ্ণের পূজা মূলত মধ্যরাতে করার বিধি। একান্ত সমস্যা হলে সন্ধ্যার পরও পুজো করতে পারেন। অনেকে সন্ধ্যার পর সত্যনারায়ণ পুজো এই দিন করে থাকেন। বাড়ির সিংহাসনে রাধাকৃষ্ণের যুগল মূর্তি বসিয়ে মূর্তিকে সম্ভব হলে পঞ্চগব্য বা সেটা যদি না পাওয়া যায় তাহলে পঞ্চামৃতে স্নান করাবেন। স্নানের সময় মনে মনে শ্রীকৃষ্ণায় নমঃ বা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করতে থাকবেন। তারপর মূর্তিকে কর্পূর মিশ্রিত শুদ্ধ জলে স্নান করিয়ে সুন্দর করে নিজের মনের মতো শৃঙ্গার করাবেন। ফুল মালা ইত্যাদি বসন পরিধান করিয়ে নিজের মতো করে শৃঙ্গার করান। শ্রীকৃষ্ণের শ্রীচরণে শ্বেতচন্দনযুক্ত তুলসীপত্র নিবেদন করুন। তারপর একে একে আসন অর্থাৎ একটা ছোট সোনা বা রূপোর আসন নিবেদন করবেন প্রভুর বসার জন্য। প্রণাম করে ওনাকে স্বাগত জানাবেন। সোনার উপর আসন না থাকলে পুষ্প আসন হিসাবে ব্যবহার করবেন। পুষ্পই নিবেদন করবেন আসন রূপে। ভক্তিটাই আসল। উপাচার কম থাকলে পূজা করা যাবে না এমন ব্যাপার একেবারেই নয়।
এরপর কর্পূর জল নিবেদন করবেন পা ধোয়ার জন্য। এটা হলো পাদ্য। তুলসীপত্র, চন্দন, পুষ্প, দূর্বা সহযোগে অর্ঘ্য নিবেদন করবেন শ্রীবিগ্রহের মস্তকে। এরপর মুখ ধোয়ার জল দেবেন, এটা হলো আচমন। দই, চিনি, মধু, নারকেলের জল মিশ্রিত করে মধুপর্ক বানিয়ে নিবেদন করবেন প্রভুকে। আবার মুখ ধুইয়ে দেবেন পুনরাচমনীয় জল দিয়ে, এটাকে পুনরাচমনীয় বলে। এবং তারপর আবার জল দেবেন স্নানীয় জল হিসাবে। কর্পূর ও গোলাপ জল মিশ্রিত জলে স্নান করাবেন বা স্নানীয় জল নিবেদন করবেন। শ্রীবিগ্রহে জল দিয়ে ছিটিয়ে স্নান নিবেদন করবেন। তারপর বস্ত্র, যথাসম্ভব অলঙ্কার নিবেদন করবেন। অলঙ্কার না থাকলে পুষ্প দেবেন অনুকল্প হিসাবে। এরপর গন্ধ অর্থাৎ শ্বেতচন্দন, তারপর পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য নিবেদন করবেন। ধূপ, দীপ দিয়ে আরতি করবেন এবং খুব সম্ভব হলে কর্পূর ও পঞ্চপ্রদীপেরও আরতি করতে পারেন। প্রতিটি উপাচার নিবেদনের আগে শ্রীকৃষ্ণায় নমঃ মন্ত্র উপাচারগুলিতে, এই মন্ত্র মনে মনে জপ করতে করতে উপাচারগুলিতে জলের ছিটা দিয়ে শোধন করে নেবেন। এই হলো শ্রীকৃষ্ণের ষোড়শ উপাচার পুজো। রাস পূর্ণিমায় এই ষোড়শ উপাচারে শ্রীবিগ্রহ বা শ্রীকৃষ্ণের পুজো করতে পারলে তা বহু ফল প্রদান করে। এরপর শ্রীকৃষ্ণের মন্ত্র 108 বার জপ করবেন। একটি পুষ্প দিয়ে রাধারানীর পুজো করবেন। আরেকটি পুষ্পে গোপিনীদের পুজো করে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করুন। শ্রীকৃষ্ণের কোনো স্তোত্রও পাঠ করতে পারেন, তা এই দিন পাঠ করলে আপনি অগণিত ফল লাভ করবেন। 108 বারের পরিবর্তে যত সংখ্যক আপনি পারবেন পরে সেই রকম জপ করতে পারেন। এই দিন শ্রীকৃষ্ণের নাম জপে শতগুণ ফল লাভ হয়। প্রসাদ বিতরণ করে উপবাস ভঙ্গ করুন এবং ব্রাহ্মণ বা গরিব দুস্থদের কিছু দান করুন। এই দিন কোনো রকম নখ, চুল কাটবেন না বা কোনো নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করবেন না। কোনো রকম মিথ্যাচার বা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন এবং ব্রহ্মচর্য পালন করুন। এইভাবে ভক্তি সহকারে পূজা সম্পন্ন করতে হবে শ্রীকৃষ্ণের এই বিশেষ দিনে, যা আপনাকে মঙ্গল প্রদান করবে। মন্ত্র ছাড়া ভক্তি দ্বারা এইভাবে পুজো সবার পক্ষেই করা খুব সহজ হবে আশা করি। জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়।